শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হলো। আজকে হঠাৎ করে কোনো প্ল্যান হয়েছে। তা যাই হোক, হঠাৎ করে না, এই প্ল্যানটা আমাদের দুদিন আগে হয়েছিল, কিন্তু কিছু কারণে একটু চেঞ্জ হয়েছে, যার জন্য আজকে হচ্ছে। তা আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আমার প্রত্যেকটা দিন সকালটা এইভাবেই শুরু হয়। বিছনা থেকে উঠেই চোখটা দোলতে দোলতে কোনোভাবে বাসি জামাটা ছেড়েই রান্নাঘরে ছুটে আসতে হয়। ওই স্কুল আর অফিস এইসব করতে হয় না, যার জন্যই। তা 8:30 9টার পর আমি কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে যাই। তারপর না হয় আস্তে আস্তে কাজ সারবো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে তার জোর নেই যে আস্তে আস্তে কাজ সারবো। আজকে তাড়াহুড়ো করেই কাজ সারতে হবে। তা যাই হোক, রান্নার যেসব জোগাড় সেটা বলে দিই। এখানে একটা ছোট্ট হাঁড়িতে ভাত চড়িয়েছি। তরকারি আমার প্রায় অর্ধেক রেডি আছে, অর্ধেক রেডি করতে হবে। আর এইখানে হচ্ছে আমি ছেলেদের টিফিনের চাউয়ের সবজি সবটা ধুয়ে নিচ্ছি, যেটা আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। আলুটা ধুয়ে রেখেছিলাম, কিন্তু বাকি সবজিগুলো এখনই ধুয়ে নিচ্ছি। আজকেই বেরোনোর আছে একটা জায়গায়, আজকেই সব রকম দেরি। তা যাই হোক, এখন টিফিনে হবে চাউ, সব সবজি দিয়ে। শীতের চাউ মানেই সব সবজি দিয়ে হবে। এই চলো, 4টে খেজুর দিই ছেলেগুলোকে। চলো, এতক্ষণে টিফিন বক্স বেরোচ্ছে। মামা কিছু নেই, ফাঁকা, ওরা খেয়ে নিয়েছে। এখন দেবো, আবার টিফিন দেবো মহারাজদের। আচ্ছা, রান্নাবাড়ি কমপ্লিট? হ্যাঁ, রান্নাবাড়ি কমপ্লিট বলতে একটা তরকারি করতে পেরেছি। যদি একটু হেল্প করতে, 2-3 তরকারি করে দিতে পারতাম। না, আমার একটাতেই যথেষ্ট। আমার যেহেতু একটা বউ, আমার এক তরকারি ভাতেই আমি সন্তুষ্ট। ঠিক আছে? হ্যাঁ, এই যে করেছি হচ্ছে এখানে এই যে শোল মাছের রসা, ফুলকপি দিয়ে রসা, আর টিফিনের চাউ, টিফিনের চাল, আর ধোঁয়াটা ভাত। ধোয়াটা ভাত। ফুলকপিটা এত বড়, কিন্তু জানো ফুলগুলো কাছে সব ছেঁদা ছেঁদা ফুল, মানে ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, মানে টাইট বান্ডিং না ভেতরে। তাহলে ভাজা খেতে হবে, তাহলে ও তরকারিতে খাওয়া যাবে না। ওপরটাই দেখতে অত বড় টাইট, মানে নামেই তালপুকুর, ঘটি ঢুকবে না। তোমাকে খেতে দেবো, ছেলেদের খেতে দেবো, এই তারপর আমি না, রেডি হবো। হ্যাঁ আমারও কেন গো, তুমি কোথায় যাবে? আজকে তো যাওয়ার কথা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও 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 যাও। চলো বন্ধুরা, আজকে সকাল সকাল কিন্তু টুকুরানি, আমার একমাত্র বউ, যুদ্ধকালীন তৎপরতায় রান্না বান্না সব রেডি করে ফেলেছে। ঠিক আছে? কি গো, কেমন খাচ্ছ শোল মাছের রসা? হয়েছে, মানে কি টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। একমাত্র বউ, আবার সুন্দর রান্না। হ্যাঁ, ভালো তো হবেই। মশলাটা হাতে বেটে করেছি শিলনোড়ায়। হ্যাঁ, একমাত্র বউয়ের এত কৃতিত্ব, চিন্তা করতে পারো। কারণ শোল মাছের যে রসা টসাতে না, মশলাটা যদি মিক্সিতে করো না, অতটা না, যে জিনিসটা যেইভাবে করে। হ্যাঁ, গোলমরিচ, জিরে, একটুখানি আদা, আর 2টো এলাচ, একটুখানি দারচিনি। শোল মাছও আমি আনলাম সেই মনে হয় যখন লেকে করতাম, সেই হ্যাঁ, তখনই, তখন। ঠিক আছে, অনেক বছর, অনেক দিন পর শোল মাছ ছিল ভারতে। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, শোল মাছ আমাদের কিছু কিছু মাছ হয় না, কারণ হচ্ছে আমার একমাত্র বউ তো খায় না, তো আবার একার জন্য। তুমি চুপ করো তো, শোল মাছ খেয়ে নি একটু আধটু। টাটা। আর এই দেখো, ওরই প্রত্যেক দিন ওরা স্কুল যাওয়ার সময় এমনভাবে তাকিয়ে থাকে যেন ও যাবে। না মা, কি হয়েছে? ও নিয়ে যাবে না বাবা, চলো, তুমি একা একা থাকবে, চলো। সকাল থেকে বলছি বেরোবে, রেডি হয়ে গেছি। ভেবেছিলাম যে শাড়ি পরে যাই, শাড়িগুলো তো পরাই হয় না। এই একটু মন্দির টন্দির গেলে, পুজো আচ্ছা এইসব শাড়িটা তবু একটু পরা হয়। কিন্তু কি বলো তো, শাড়ি পরতে গেলে এখন অনেকটা সময় লাগবে। ওরা বেরিয়ে যাওয়ার পর ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে অনেকে খেতে দিয়ে তারপর আমি রেডি হচ্ছি। এবার আমার সাথে বান্ধবীটাও যাবে, কিন্তু কি বলতো, সে রেডি হয়ে গেছে। আর শাড়ি পরা দুজনের কাছেই। চলো, বেল দিচ্ছে। অটো করে আমরা বাঁকড়াহাট অব্দি এসেছি। এবার টোটো নিয়ে যাচ্ছি মন্দির পর্যন্ত। কাকিমা ঠিক আছে তো? পৌঁছে গেছি বড়গাছালি। এখন নেবো ওখান থেকে ডালা। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাহলে তো জানো, নিয়মিত মানে যবে থেকে বিয়ে হয়েছে, আমার বিয়ের পর বলো, ছেলেপুলের অন্নপ্রাশনের আগে চুল ফেলা, পুজো দেওয়া, সব কিছু এই দোকানটা থেকেই হয়েছে। এখন নেবো ডালা। আপাতত জুতো রাখি, হাত ধুই। ডালার মধ্যে আমরা একটু দুধ আর মিষ্টি নিয়ে এসেছি। নেবো শুধু এটা ঘট, বুঝেছো? চলো আগে ঘরটা নিই, বাবার পুজো দিই, তারপর গল্প করি।
কফিটা এখান থেকে নিলাম, এখান থেকে তো নিতে তো লাগবে। ঠিক আছে, দাদা আপাতত রেডি, এবার শুধু জল নেবো আর বাবার ভিড় দেখ। ওই দিকের ঘাটটা তো যেতে পারলাম না, এই দিকের ঘাটটা তো এই অবস্থা, কিন্তু আমাদেরকে জল তুলতেই হবে। কোথা দিয়ে ঢুকি একটা জায়গা দেখে আগে কাকিমাকে বসাই রে। এত ভিড় ছিল না, আমি আর আমার বান্ধবীতে একসাথে গিয়েছিলাম, কিন্তু হয়েছিল কি বিষয়, আমার আগে পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, তারপর মানুষ ঠেলতে ঠেলতে আমাকে বের করে দিয়েছিল, আর তারপরে ওর জন্য আমি অপেক্ষা করছিলাম। আর এখানে দেখো ধূপবাতি জ্বালানোর জায়গায় এত মানুষের ভিড় হয়েছে, ধূপবাতি জ্বালানোর জায়গায় আমরা লাইনই পাচ্ছিলাম না, মানে জ্বালবো যে বাতিটা, ওই জন্যই দাঁড়িয়েছিলাম আরও। আর তার মধ্যে বেরিয়ে এসেই আমরা এখানে বসে গেছি টিফিন করতে, কারণ হচ্ছে এখন প্রায় বাজে ওই 1:30-2 নাগাদ বেজে গেছে। আর দুপুরে সকালে যেহেতু আমরা খেয়ে দিয়ে বেরোইনি, ভাবছি এখান থেকে টিফিন না, একদম দুপুরের খাবারটাই সেরে নিই। এখানে আলুর দম, ঘুগনি আর পরোটা আছে। আর আগে না বড়গাছারি পরোটার নাম ছিল খুব, মানে পেটাই পরোটা বলতে গেলে বড়গাছিতেই প্রথম পাওয়া গিয়েছিল, আমার যেটুকু শোনা। আমার তো আর এখানে জন্ম না, তাই আমার যেটুকু শোনা। আর এখানে নিয়েছি হচ্ছে ধনেপাতার বড়া, কিন্তু বর্তমানে না এই পেটাই পরোটার স্বাদ আর সেরকম পাই না, একদম প্রথম দিকে যেমন পেতাম সেরকম না। ঠিক আছে ভালো, কিন্তু সেইভাবে না। এখানে আমরা ঘুরে টুরে একদম বাইরে চলে আসছি, তোমাদেরকে সেইভাবে কিছু মন্দিরের চারপাশ শেয়ার করতে পারিনি, বলছি প্রচণ্ড ভিড়, এত ভিড় তোমাদের আমি বলতে পারবো না। আর এই ভিড়ের মধ্যে সবাই তো পুজো দিতে আসে ছোটো হাতি, ম্যাটাডোর এইসব করে। আর এখানে দেখো একজন ঘোড়ার গাড়ি নিয়ে ঢুকে গেছে, তার বাচ্চার চুল ফেলা, অন্নপ্রাশনের কাজ এইসব আছে। আর এই ভিড়ের মধ্যে এই গাড়িটা ঢুকে গিয়ে যে অবস্থা হয়েছে, সেই চক্করে কী হয়েছে, আমরা এই দোকানটার ভেতরে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে আমার বান্ধবী কিছু আংটি টাংটি এইসব কিনে নিল, আর আমি একদম এইসবে বিশ্বাসী না। পুজো দিলে কেমন ঘুরলে? আমার কাছে ভালো পুজো দিয়েছি, কিন্তু ঘুরিনি একদমই ভালো। কেন? বড়গাছারিতে কি সমস্যা হলো? খুব কষ্ট হয়েছে। আজকে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার শনিবার খুব ভিড় হয় বাবা, ভিড়, মানুষের মাথা দেখা যাচ্ছে, এত ভিড়। তার মধ্যে ডন্ডি কাটা, অপারেশনের, অন্নপ্রাশনের জন্য সব, হ্যাঁ ওগুলো তো থাকেই, হ্যাঁ বাচ্চাদের চুল ফেলা, হ্যাঁ ওগুলো থাকে, ওগুলো তো আমাদেরও ছিল, ওগুলো থাকেই। হ্যাঁ মানে পা ফেলার জায়গা নেই। আমি তো একজন দণ্ডি দেখছে, তার হাতের উপর পা দিয়ে ফেলেছিলাম, জানো? প্রণাম করেছো? হ্যাঁ এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, একজন সামনে দিয়ে ঠেলো, এইভাবে পেছনে যাচ্ছি, আর তার হাতে আমি ইচ্ছে করে করি না, ওটা তো ইচ্ছা করে হয় না, ওটা কেউ করেও না ইচ্ছা করে। সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করেছি, ক্ষমা চেয়েছি। হ্যাঁ তা যাই হোক, এত ভিড় না ধারণার বাইরে। তা তোমাদের এই মঙ্গলবার যাওয়ার বুদ্ধিটা কে দিয়েছিল? আর কি, যাই হোক ভালো হয়েছে, মঙ্গলবারে পুজো দেওয়া ভালো। আরে ওর সাথে আমার কথা হয়েছিল যে সোমবার যাব, সোমবার রবিবার এইসব দিনে যেতে একটু হালকা থাকে। তা ও বললো না মঙ্গলবার যাবো, আমার সুবিধা হবে, তবে আমার তো ওই দিন আমি উপোস করি, নিরামিষ থাকি, ভালো হবে। আমি তবে আমি বললাম ওকে যাওয়ার সময় ভিড় হয়, বলছে না সোমবার বাবার বার, আজকে ভিড় হবে না। আমি তা যাই হোক, ঘরের কাজ বাজ সেরে বেরিয়েছি, আবার প্রসাদ কোথায়? প্রসাদ কোথায়? দুপুরেই রেখেছি। ও না, প্রসাদ বাবার প্রসাদ খাবো, তারপর অন্য খাবার খাবো। তা যাই হোক, এখন খাবার দাবার বলতে আমি এখন একটু চা খাবো, এখন মানে সন্ধ্যে 7:30, চাটা খেয়ে যে বিছনায় ঢুকবো, আমি আর জানি না কে কি খাবে। আর এখানে ভাত তরকারি ধরা রয়েছে সকালের, যে সেই ছেলে। তুমি ভাত খাওনি আজকে? তো কি খেলে? বড় কাছে পরোটা খেয়েছিলাম, সেই পরোটা এখনো পরোটা গুলো ভালো হয় না এখন, আর একদম কোয়ালিটি খারাপ হয়েছে, সেই পরোটা এখনো হজম হচ্ছে, সেই জন্যই তো বললাম। তা তুমিও দুটো ছেলেদের সাথে ভাত খেয়ে নেবে। আমি ভাত খাবো না গো, আমি ভাত খাবো চা খাও, আগে চা খাই, তারপর রাত্রিবেলায় আটা মাখবো আমি এখন। ঠিক আছে, কালকে টিফিনে তো আটা মাখতেই হবে। ঠিক আছে, আটা মাখবো, যদি মনে হয় আমি দুটো লুচি করে নেবো।